হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ক্লাস 6 সায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরিবেশ ও বিজ্ঞানের মডেল কোয়েশ্চেন পেপার 1টা আজ আমরা সলভ করব। বাকি পেপারসগুলোর লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এছাড়াও প্লেলিস্টে পেয়ে যাবে। এছাড়াও তোমরা প্লেলিস্টে পাবে প্রশ্নবিচিত্রা অন্যান্য সাবজেক্টের সলিউশন। তাই চ্যানেলে গিয়ে প্লেলিস্টগুলো নিজের ইচ্ছা মতো প্রয়োজন মতো ভিডিও দেখে নিও। আর এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, সব উত্তরগুলি নোট ডাউন করে নিও। তাই চলো শুরু করে আজকের ভিডিও। মডেল কোয়েশ্চেন পেপার 1, আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল। 1 নম্বরে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। যে কোনো 6টি করতে হবে। প্রশ্নের মান আছে 1। লোহার সঙ্গে ক্রোমিয়াম মিশিয়ে স্টেনলেস স্টিল তৈরি হয়। প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? এখানে গোবর গ্যাস জীবাশ্ম জ্বালানি নয়, বাকি সবগুলো জীবাশ্ম জ্বালানি। এসআইতে ভরের একক কিলোগ্রাম। পোড়াচুন জলের মধ্যে বিক্রিয়া করে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে পরিণত হয়। জলের গভীরতা বাড়লে চাপ বাড়ে, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অনুচক্রিকা। ভর ভাজিত আয়তন, এটা হবে ঘনত্ব। পালতোলা নৌকা চালাতে গতিশক্তির প্রয়োজন হয়। 2 নাম্বার, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 5টা করতে হবে। প্রশ্নের মান আছে 1। অবশ্যই পূর্ণ বাক্যে লিখবে। 1 নম্বরে রয়েছে পেট্রোলিয়াম শোধনের সময় কোন কোন গ্যাসীয় জ্বালানি পাওয়া যায়? প্রোপেন ও বিউটেন। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম কি? অক্সানোমিটার। 2টি অনবীকরণযোগ্য শক্তির উৎসের নাম লেখো। কয়লা, পেট্রোলিয়াম। চাপ পরিমাপের একটি বড় একক কি? কিলোপাস্কাল। ক্ষেত্রফল বেশি হলে চাপ বাড়ে না কমে? এটা হবে কমে। আমাদের হাতের 5টি আঙ্গুলে কটা হাড় আছে? তো হাতের যে 5টা আঙ্গুলের হাড়, এটা তোমরা গুনবে। যে দেখো, এই যে একটা হাড়, এখানে 2টো, এখানে 3টে, এভাবে হবে 12টা। আর এইখানের এই যে মানে বুড়ো আঙ্গুলটার মধ্যে 2টো হাড় আছে, সেই জন্য হয়ে যাবে 14টা। এবার আছে দেখো 7 নম্বরে, বল ও সকেট সন্ধি কোথায় দেখা যায়? কাঁধ ও কোমরের মধ্যে। 3-এর যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 2। পাললিক শিলা কাকে বলে? উদাহরণ দাও। এটা আছে ছায়ার বইয়ের 112 নম্বর পৃষ্ঠাতে। হ্রদ, নদী, সমুদ্রের জলের নিচে পলি জমে পলিস্তর তৈরি হয়, যা ধীরে ধীরে মাটির নিচে চলে যেতে থাকে। পরে মাটির নিচে উত্তাপে ও চাপে পলিস্তর জমাট বেঁধে যে শিলা সৃষ্টি হয় তাই হলো পাললিক শিলা, যেমন বেলে পাথর। পরের প্রশ্নতে আছে 2 নম্বরে, খনিজ বা মিনারেল কাকে বলে? তো এটা পাবে ছায়ার বইয়ের 116 নম্বর পৃষ্ঠাতে। লিখবে, প্রকৃতিতে বিভিন্ন ধাতুর নানান যৌগ ভূপৃষ্ঠে বা ভূগর্ভে বালি, মাটি ইত্যাদির সঙ্গে মিশে থাকা অবস্থায় থাকে। প্রকৃতিতে এইসব অজৈব পদার্থকে ধাতুর খনিজ বা মিনারেল বলে। আর এর সঙ্গে রয়েছে অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক কি? এটা হবে বক্সাইট। 4 নম্বরে আছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে এখানে 3। স্বাভাবিক পুষ্টির জন্য আমাদের কি কি খাদ্য গ্রহণ করা উচিত? এটা আছে ছায়ার বইটার 145 নম্বর পৃষ্ঠাতে। স্বাভাবিক পুষ্টির জন্য আমাদের মাছ, মাংস, ডিম, ফল, দুধ ইত্যাদি প্রোটিন, ভিটামিন ও খনিজ লবণ সমৃদ্ধ খাদ্য যথেষ্ট পরিমাণে গ্রহণ করা উচিত। আর এর সঙ্গে আছে ভালো স্বাস্থ্যের লক্ষণগুলি কি কি? ভালো স্বাস্থ্যের লক্ষণগুলি হলো মসৃণ ও উজ্জ্বল ত্বক, দুর্গন্ধহীন নিঃশ্বাস, কম মেদ, সুগঠিত পেশি, দৃঢ় ও মজবুত হাড়, ভালো ঘুম হওয়া, কায়িক শ্রমে সহজে ক্লান্তি না আসা ইত্যাদি। ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হয়, 2টি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও। এটা ছায়ার বইয়ের 182 নম্বর পৃষ্ঠাতে আছে। পেন্সিলের দাগ মোছার ইরেজার অনেকদিন ব্যবহার করলে ক্ষয়ে যায়। এক্ষেত্রে খাতার তলের সাথে ইরেজারের ঘর্ষণের ফলে এই ক্ষয় হয়। 2 নম্বর, গাড়ির টায়ারের সাথে রাস্তার ঘর্ষণের ফলে টায়ারের ক্ষয় হতে থাকে। 3 নম্বরে রয়েছে বার্নৌলির নীতিটি লেখো। এটা আছে 197 পৃষ্ঠায়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। কোনো তরল বা গ্যাস গতিশীল হলে যে স্থানে ওই তরল বা গ্যাসের বেগ বেশি, সেই স্থানে ওই তরল বা গ্যাসের চাপ কম হয়। বিজ্ঞানী বার্নৌলি তাঁর নীতিতে এই কথাই বলেছেন। যেহেতু শুধু নীতিটুকু লিখতে বলা হয়েছে, তাই শুধু নীতিটুকু লিখবে। আর এর সঙ্গে রয়েছে জলের গভীরে কোনো কোনো মাছ চ্যাপ্টা হয় কেন? এটা আছে 192 পেজে।
আমরা জানি জলের গভীরতা বাড়লে জলের চাপও বাড়ে। গভীর সমুদ্রে জলের চাপ যা মাছের দেহে প্রযুক্ত হয় তা স্বাভাবিক বায়ুচাপের থেকে অনেক বেশি। এই চাপ মাছের দেহে যাতে কম বল প্রয়োগ করতে পারে তাই মাছের শরীরের গঠন চ্যাপ্টা ও সরু হয়। এতে মাছের দেহের কম ক্ষেত্রফলের উপর জলস্তম্ভের চাপ ক্রিয়া করে, ফলে মাছ সহজেই জলের উপর নিচে চলাচল করতে পারে। এরপরে আছে ফুসফুসের কাজ লেখো। এটা আছে ছায়ার বইয়ের 220 নাম্বার পেজে। ফুসফুসের কাজ পয়েন্ট করতে পারো। 1 নাম্বার লিখবে বাইরের থেকে বাতাস শরীরের ভিতরে টেনে নেওয়া। 2 নাম্বার টেনে নেওয়া বাতাস থেকে অক্সিজেনকে রক্তে পৌঁছে দেওয়া এবং শরীরে উৎপন্ন কার্বন ডাই অক্সাইডকে রক্ত থেকে টেনে নিয়ে বাতাসের সঙ্গে শরীর থেকে বের করে দেওয়া। 5 আছে হৃৎপিণ্ডের অবস্থান লেখো। তার সঙ্গে আছে শিরা ও ধমনী কাকে বলে। তো হৃৎপিণ্ডের অবস্থান এটা আছে 207 নাম্বার পেজে। হৃৎপিণ্ডের অবস্থান পয়েন্ট করতে পারো। মানুষের হৃৎপিণ্ড মূলত বুকের মাঝখানে বক্ষাস্থি ও শিরদাঁড়ার মাঝের অংশে অবস্থিত। আর শিরা ধমনীটা আছে 208 নাম্বার পেজে। শিরাতে লিখবে যে রক্তবাহের মাধ্যমে রক্ত শরীরের বিভিন্ন অংশ থেকে হৃৎপিণ্ডে বা হৃৎপিণ্ডের দিকে ফিরে আসে তাকে শিরা বলে। আর ধমনী যে রক্তবাহের মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে পড়ে তাকে ধমনী বলে। শেষ প্রশ্ন রয়েছে গতিশক্তি ও স্থিতিশক্তি কাকে বলে। এটা 166 আর 67 নাম্বার পৃষ্ঠাতে রয়েছে। তো এই শেষ প্রশ্নের উত্তর দেওয়ার আগে বলে রাখি, যদি ভিডিওটা ভালো লাগছে প্লিজ লাইক করবে, কমেন্টস করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবে যাতে নেক্সট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকে ওই বস্তুর গতিশক্তি বলে। আর স্থিতিশক্তি পয়েন্ট করে লিখবে কোনো বস্তু তার স্বাভাবিক অবস্থান বা আকৃতির পরিবর্তনের জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকে ওই বস্তুর স্থিতিশক্তি বলে। তো এটাই ছিল এই পেপারটা সলিউশন। খুব তাড়াতাড়ি পরের পেপারটা দিয়ে দিচ্ছি, তো সঙ্গে থেকো।